আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য বানাবো একটি খুব সহজ রেসিপি, ডিমের পকোড়া। এর জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের ডিম সিদ্ধ করে নিয়েছি। এর সাথে যা যা লাগছে: পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়া, জিরা আছে সামান্য, স্বাদ মতো লবণ। এখানে এটা আছে বেসন, আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো কেটে নেব। এখানে আমি কুসুমটা ব্যবহার করব না, কুসুমটা বাদ দিয়ে শুধু ডিমের সাদা অংশটা নিচ্ছি। আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব। যতটা কুচি করা সম্ভব আপনারা খুব ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে ভালো হবে। আমি এখানে এটা কেটে নিয়েছি, বাকিগুলো আমি এভাবে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে বাকি যা যা আছে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি। আদা কুচিটা খুব ভালো একটা ফ্লেভার আনে, এর জন্য আমি এটা দিলাম। লবণটা দিয়ে দিব, শুকনো মরিচ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি। আমি একটু একটু করে দিয়ে দেখছি, যদি প্রয়োজন হয় আমি পুরোটা দিয়ে দেব। আমার পুরোটাই লাগছে, আমি হাফ কাপ বেসন এখানে নিয়ে নিলাম। এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নেব। আমার একটা ডিমে হয়ে গেছে, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। ছোট ছোট পকোড়ার সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, কারণ ডিম তো ফুটে আসে, এর জন্য। আমি চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখেছি। সবগুলো আমি সুন্দর করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি এর থেকে গাঢ় কালার করব না, তাহলে এটা তেতো হয়ে যাবে। আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নিব। আমি একে একে সবগুলো নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা খুব টেস্টি হয়েছে। আপনারা বিকেলে নাস্তা হিসেবে এটা খেতে পারেন চায়ের সাথে, আপনাদের সবার ভালো লাগবে। সবাই এটা বাসায় ট্রাই করবেন। এটা খুব সিম্পল একটা রেসিপি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো রান্না আপনাদের জন্য রেডি করতে। আপনারা সবাই আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।